এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি অনেকদিন পর। আর এটা কিন্তু মিনি ব্লগ কম, ওটা ইন্টারনেটে বেশি মনে হবে, কারণ পুরো ভিডিওতে তোমরা আমাকে খেতেই বেশি দেখবে। তো আমি আগের দিন বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমি পুজো দিতে গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ওখান থেকে ডিরেক্ট চলে যাই পিসির বাড়িতে। তো গিয়ে আমি দেখি পিসি এতগুলো আচার বানিয়ে রেখেছিল। একটা ছিল আমের আচার, না, দু ধরনের ছিল আমের আচার, আর একটা ছিল জলপাইয়ের আচার। আর তার সাথে ওদের কিন্তু গাছের আমও কিন্তু দারুণ হয়েছিল, কারণ আমাদের গাছে এবার আম হয়নি। তো পিসিদের বাড়িতে দেখলাম অনেক আম হয়েছে, তো আমি সেটা মাখাও করেছিলাম। আর তারপর পিসি রান্না করছিল দেখে আমি পিসিকে একটু হেল্পও করে দিলাম সবজিটা কেটে। আজকে দুপুরের মেনুতে তো অনেক কিছুই ছিল, যেটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। ছিল পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর কচুর লতি। আর তার সাথে ছিল এখানে ডাল, চিকেন কষা। সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে এতগুলো পান গুছিয়েছিলাম। এরপরে এই চকলেটটা খেয়েছিলাম, আমুলের চকো মিনিস্টার, যেটা হচ্ছে ছোট ছোট মিনি প্যাকে আসে। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মানে একদম পুরোটাই চকলেটই, যেটা বড় প্যাকেট খাওয়ার থেকে ছোট ছোট প্যাকেটগুলো নিয়ে বের হওয়া অনেকটা ভালো। যখনই ইচ্ছে করবে তখনই একটা করে খেয়ে নিলাম। পিসিদের বাড়িতে নেক্সট ডে তো সকালবেলা খেয়েছিলাম পান্তা ভাত, তার সাথে আলুর চচ্চড়ি, আর তার সাথে ছিল কয়েকটা পরোটা। থেকে খেয়েছিলাম পাকা আম, দিদি কাটছিল। আর এগুলো গাছের আম নয়, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো, এগুলো হচ্ছে কেনা আম। আর তারপর হচ্ছে আমি এখানে বিকালবেলা রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য। রেডি হয়েও শান্তি নেই, যা গরম এখানে, আমি লিটারেলি ঘামছি। আর দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে আমি দেখাচ্ছি পিসিদের গাছের আম, যেটা দেখলে তোমাদের মনটা হয়তো খুশি হয়ে যাবে, আমারও হয়েছিল। এটা কিন্তু খুব বেশি বড় নয় বা ছোটও নয়। আরে তারাও, এই গাছটার একটা বিশেষ কারণ তোমাদের বলছি। আম অনেক হয়েছে, কিন্তু এই আমগুলো কিন্তু গাছ থেকে পেড়ে তারপর দুদিন রেখে আমটা পাকলে তারপর সে আমটা খেতে হয়, মানে এটা গাছে পাকে না। আর গাছে যদি পাকতে দেওয়া হয় তাহলে আমটা নাকি পচে যায় বা ফেটে যায়, এরকমই গাছটার নীতি। তো আমি এটা শুনে একটু অবাকই হয়েছিলাম, মানে আমি প্রথমবার শুনলাম যে এরকমও হয়। আমি জানতাম না কোনোদিন হচ্ছে গাছ থেকে পেড়ে তারপর রাখতে হয়। আর এতগুলো আম নিয়ে আমি চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো টাটা।